আমার আল্লাহ বলেন আমার এমন একটা মাখলুক লাগবে যে 5 ওয়াক্ত নামাজও পড়বে, আর এক গ্রুপ থাকবে বাটপারিও করবে, আবার সোজা হইয়া মসজিদে আইয়া আলেম ওলামার কথা শুইনা এক সিল্লে লাগাইয়া আবার ভালো হয়ে যাবে। এমন লোক লাগবে। ফেরেশতারা বলে আল্লাহ এই কাম ভুলেও করো না, তোমার ইবাদত ছাড়া তোমার কাছে কোনো কিছু ভালো লাগে না, তো তুমি এইগুলো কি লিগে বানাবা? সিটারি বাটপারি এগুলো তুমি বানাবা কেন? আল্লাহ বলেন আমি যা জানি তোরা তা জানোস না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা, আমার ইলমে যা আছে তোকে ইলমে তা নাই। আমি বানাবো, দেখবি বানাবার পরে তোরাই কবি আল্লাহ ঠিকই করছো। তাহলে ঠিক আছে বানাও। বানাবার সিদ্ধান্ত যেদিন হয় সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। জোরে যেদিন আদম আলাইহিস সালাম রে মূর্তি আকারে বানাইলেন 360টা জোড়া দিয়া। আপনার শরীরের মধ্যে কয়টা জোড়া আছে আপনি গুনে বলতে পারবেন? খালি তো ঠিক মতো খালি জানেন 360টা জোড়া, 360টা জোড়া। এক হাতের মধ্যে কয়টা জোড়া? এদিকে তাকান, এই আঙ্গুলে একটা জোড়া। এই মুসলমানের পোলায় দিকে তাকাও, এই এক আঙ্গুলের ভিতর কয়টা জোড়া তাই দেন? মাথায় একটা, মাঝখানে একটা, গোড়ায় একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। লিল্লাহি তাকবীর। 360টা জোড়া আদম আলাইহিস সালামরে বানাইলেন। এই আদলে তার সন্তান আল্লাহ বানাবেন, ডাইরেক্ট বলে দিলেন আদমের সূরাতে তার সন্তানগুলা বানাবো। আমার বাবা আদমের শরীরে যে কয়টা জোড়া ছিল আমাগো শরীরেও সেই কয়টা জোড়া। পৃথিবীর কোন মাখলুকের সাথে আমাদের জোড়া হবে না। গরু আল্লাহ বানাইছে 360টা জোড়া নাই, কথা কন না কেন? আরো জোরে কন। আপনার কানের মধ্যেও জোড়া আছে আপনি জানেন? এই দেখেন প্রথম বাজের মধ্যে এক জোড়া, দ্বিতীয় বাজে আর এক জোড়া, গোড়ায় এসে আবার আর এক জোড়া। যদি আপনার একটা জোড়া, হাতের একটা জোড়া যদি নষ্ট হয়ে যায়, একটা জোড়া, আপনার এই হাত আর জোড়া থাকবে না, কাটা চামচ হয়ে যাবে। কথা বলেন না কেন? কাটা চামচ হয়ে যাবে, কাটা চামচ। এই হাতের আঙ্গুলে আর কাজ করবে না। অতএব মেরে ভাই দোস্ত বুজুর্গ ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন বলেন আমি আদম সন্তান বানাবো, আদম সন্তানের সূরাতগুলো আমি ফেরেশতাদের চাইতেও দামি বানাবো। আদমরে যখন আল্লাহ বানাইলেন, বানাইবার পরে আজাজিল শয়তান ও বারবার আদমের পিছনের নিচ দিয়া যায় আর মনে মনে কয় এইটারে কি বানাইবো আল্লাহ, এইটারে কি বানাইবো। হঠাৎ করে আদম আলাইহিস সালামের ভিতরে যেদিন জান দেয় আল্লাহ, জান রুহু দেয়, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমি কইছি না 120টা পর্যন্ত মুহররমের এই মাসের 120টা কারণ দুনিয়া বানাইবার আগেই আল্লাহ বানাই রাখছে। আদম আলাইহিস সালামকে বাবা যেদিন রুহু দিলেন সেই দিন ছিল মুহররমের। আদম আলাইহিস সালামের এই পাজরের হাত থেকে যেদিন এক কান পাজরের হাড্ডি খুলে নিয়ে মা হাওয়ারে বানাইলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়ার সাথে যেদিন আল্লাহ বিবাহ দিলেন নিজে ঘটকালি করিয়া জান্নাতের বিনিময়, ওই মাসটাও ছিল মুহররমের মাস। আদম আলাইহিস সালাম, মা হাওয়া, এদিকে তাকান, আদম হাওয়া আলাইহিস সালাম যেদিন যে বাবা জান্নাত থেকে বের হয়ে আসবে, শরীরের মধ্যে জান্নাতের পোশাকগুলো খুলিয়ে নিয়ে যাবে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়ারে ফেলাইলেন জিদ্দায় লৌহিত সাগরের পাড়ে, বাবা আদমকেও ফেলাইলেন বাবা শ্রীলঙ্কার সেই উদিত পাহাড়ে। মা হাওয়ার আদম আলাইহিস সালাম 360 বছর কাঁদতে 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 একটা ময়দানে যাইয়া জমা হইয়া দুইজনের তওবা কবুল হলো বাবা। ওই মাঠটার নাম হলো আরাফার মাঠ, যেইখানে জিলহজ মাসের 9 তারিখ আমার হাজী সাহেবরা
একটা কাপড় গায়ে দিয়া আর একটা কাপড় পরিধান করিয়া আস্তা একটা পাগলের মতো কান্দে আর বলে মালিক। নতুন বছরের আরবি নতুন বছরের শাহরুল্লাহিল মুহাররম, মুহররমের চাঁদের আরবি বছরের প্রথম জুমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে আল্লাহ আপনাকে আমাকে একটা বছর অতিবাহিত করে যে আরবি মাসের কথা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, হিসাব রাখার কথা স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহ 12 মাসে বছর নির্ধারণ করেছি, এবং এটা শুধু আমি আলোচনা নয়, আমার কোরআন শরীফের ভিতরে বর্ণনা করছি। জোরে কোন মারহাবা। ফি কিতাবিল্লাহ মানে কি? আমার কোরআনে। কথাটা কে বলেছেন? আল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমি 12 মাসে বছর নির্ধারণ করছি। ফি কিতাবিল্লাহ, আমার কিতাবের মধ্যে বর্ণনা করছি, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে আমি বর্ণনা করছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কবে বর্ণনা করছি? আসমান জমিন যেদিন বানাইছি। আরো জোরে কর। আসমান জমিন যেদিন বানাইছি সেদিন থেকে আমি বছর নির্ধারণ করছি 12 মাসে। এরপরে পরে মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাসকে আমি দামি করেছি। কথাটা কে বলেন? যে আল্লাহ 12 মাসে বছর নির্ধারণ করেছেন ওই আল্লাহই বলেন আমি 4টা মাস দামি করেছি। আরবাতুন হুরুম, এতই দামি করছি এমনকি ওই জামানার ইহুদি নাসারারা এই 4 মাসের ভিতরে কোনো মারামারি, গ্যাঞ্জাম, ফাসাদ, মালামারি, দরাদরি কিচ্ছু করতো না। এই 4টা মাস তারা ঘরের বাইরেও যেত না। ঘরের বাইরে গেলে মানুষের সাথে মারামারি হবে, কাটাকাটি হবে, কথা কাটাকাটি হবে। এইটা আল্লাহর অপছন্দনীয়, এই জন্য তারা ঘরের বাইরেও যাইত না। 8 মাস তারা ব্যবসা করত, 4টা মাস তারা ঘরের মধ্যে দরজা লাগাইয়া যার যার ধর্মের ইবাদত করত। চিন্তা করেন ওই জামানার ইহুদি নাসারারা এই 4টা মাসের কদর বুঝতো, আর আমরা মুসলমানরা বুঝি না। কথা কর না কেন? মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলেন 4টা মাস আমি তোমাদেরকে দামি করেছি। সালাসা জুমলা শাহরান, পরস্পর 3টা মাস দামি করছি। কয়টা মাস? কথা বুঝবেন। পরস্পর জুমলা অর্থাৎ এক মাসের সাথে আর এক মাসের লাগানো, যেরকম হিসাব করেন আমার সাথে বলেন, জিলকদ, জিলহজ, মুহররম। কয়টা হইল? হ্যাঁ। এরপরে আর একটা মাস জামাদুল উখরা আর রমজানের মাঝখানে একটা মাস আমি তোমাদেরকে উপহার দিয়েছি। সেই মাসটার নাম হলো রজব মাস। কি নাম? শাবান মাস আর জিলকাদা, শাবান মাস আর জামাদুল উখরা, এই 2 মাসের মাঝখানে একটা মাস দামি করেছি, সেটার নাম হলো রজবের চাঁদ। সুবহানাল্লাহ। তাহলে কয়টা মাস হলো? এই 4 মাসে ইহুদি নাসারারা বাহিরেও বের হতো না। তারা এই 4টা মাসকে এত দামি মনে করত। তো আমরা শুধু মুহররমের চাঁদকে দাম দেই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, এইটারই খালি আমরা মনে রাখি 10ই মুহররম। হালাকে 10ই মুহররমের ফজিলত, এর কদর, এর দাম এই দুনিয়া বানাইবার কোটি কোটি বছর আগেই আল্লাহর কাছে দামি ছিল। আরো জোরে বলেন। এই মুহররমের চাঁদের কি কি ঘটনা আল্লাহ ঘটাইছেন এবং সামনে কি ঘটাবেন আমি এক এক করে বর্ণনা করব। 120টা
ঘটনা আল্লাহ এই মুহররমের চাঁদে ঘটাইছে। কয়টা? কেউ বলেন 113টা, কেউ বলেন হাদিসের দ্বারা, বুখারীর হাদিসে নুজাতুল কারি ইমদাদুল্লাহ কারি, অর্থাৎ বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এবং যিনি বুখারী লিখেছেন উমদাদুল কারি সহিহুল বুখারী, উনি আলামত লিখেছেন 13টা। আর হিসাব করলে এর থেকে তাফসীর করে বের করলে মুহররমের ফজিলত হলো 113টা। কত? 113টাই বর্ণনা হবে ইনশাআল্লাহ। বলেন এতদিন তো শুনছেন মুহররম মুহররম, জিলহজ জিলহজ। আপনি কি জানেন এই মুহররমের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মাস, অর্থাৎ 12টা মাসের মধ্যে কোন মাসকে নিজের মাস বলে নাই। একটা মাসকে আল্লাহ নিজের মাস বলছে, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ বলেন একটা মাস আমার জন্য, আমার নিজের রাখা মাস, সেটার নাম হলো মুহররম। সেটার নাম কি? জোরে কর। এবং রাসূল বলেন আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এখানে শেষ না, বিশ্বনবী আরো বলেন ইয়ামুল আশুরা শাহরান, ইয়ামুল আশুরা সিয়াম আফজালুল ইবাদাহ। যে ব্যক্তি মুহররমের দিনে আগে অথবা পিছে 2টা রোজা একসাথে রাখবে, আল্লাহ তার 1 বছরের গুনাহ সামনের পিছনের মাফ করে দিবে। শুধু এখানেই শেষ না, মুহররমের চাঁদে কি কি ঘটনা ঘটছে। আমার নবীর কলিজার টুকরা দহিতা, কলিজার টুকরা নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন শুক্রে 8 দিন, 1400 বছর আগে। আল্লাহ 61 হিজরিতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে 10ই মুহররম শাহাদাতের সুদা পান করছে, 61 হিজরিতে। এ তো 1400 বছর আগের কথা। হালাকে আদম আলাইহিস সালামেরও জন্মের আগেও আল্লাহ মুহররমের দাম তার ফেরেশতার মধ্যে রেখে দিয়েছে। দেখেন আসমান জমিন বানাইছেন আমার আল্লাহ মুহররমের 10 তারিখ। আরো জোরে, আরো জোরে। আসমান জমিন বানাইছে কবে? আমি এক একটা মুহররমের চাঁদের বর্ণনা করব, আপনি সুবহানাল্লাহ দিয়ে আল্লাহরে খুশি করবেন যে আল্লাহ মুহররমের চাঁদ পর্যন্ত আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখছে। এই শুকরানা হিসাবে সুবহানাল্লাহ বলবেন। কেমন? 1 নম্বরে আল্লাহ দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিয়েছেন মুহররমের চাঁদে। দুনিয়া বানাইছেন মুহররমের 10 তারিখ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আল্লাহ বলেন আমি দুনিয়া 6 দিনে বানাইছি। কয় দিন? 6 দিন। জোরে কোন? 6 দিন। এটা কি আমার কথা না কোরআনের কথা? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আসমান জমিন সহ এবং এই আসমান জমিনের মাঝে যত কিছু আমি বানাইছি 6 দিনে বানাইছি। প্রশ্ন আসতে পারে 6 দিনে বানাইছে, শেষ করবে কয় দিনে? শেষ করবে 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জালালি ওয়াল ইকরাম, জালাল কিন্তু আল্লাহর নাম। কি নাম? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, আমি সব শেষ করে দেব। কে বলতেছেন? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব শেষ করে দিব। ওয়া ইয়াবকা, বাকি থাকবে, স্থির থাকবো, জালালি ওয়াল ইকরাম, আমি সম্মানিত রব।
সব শেষ, বাকি থাকবে কে? সরে হ্যাঁ, আল্লাহ নামটা নেওয়ার সময় মুখটা বড় করে নিবেন। মরার সময় মুখটা বড় করে আল্লাহ আল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করতে পারবেন। কয়েকদিন আগে ফেসবুকে একজনে আমার দেখাইলো আল্লাহর এক বান্দা মৃত্যুবরণ করতেছে, আল্লাহর জিকির করা অবস্থা মৃত্যুবরণ করবে। ছেলে মেয়েগুলা পাশে বসা, ছোট্ট নাতিটা ভিডিও করতেছে, দাদা কেমনে যায়। দেখলাম আসলে এগুলো আমাদের নিদর্শন, সোশ্যাল মিডিয়ার দ্বারা নিদর্শন। দেখতেছি আল্লাহর বান্দা ছেলে মেয়ের খবর নেয় না, খালি ডাইনে তাকাইলো বামে তাকাইলো আর বলতেছে রফিকিল আলা, আল্লাহ আল্লাহ আল্লাহ। রফিকিল আলা মানে কে? হে দোস্ত আমার উঠে নিয়ে যান, আমার উঠে নিয়ে যান। কেউ যদি মৃত্যুর সময় রফিকিল আলা, রফিক আমার আল্লাহর নাম, রফিকিল আলা যদি বলে ও রফিক ও আল্লাহ আমার উঠে নিয়ে যান, এই আল্লাহ বলতে বলতে যদি কেউ মৃত্যুবরণ করে তার কবরে কোনো টেনশন নেই। ওই রফিকিল আলা আল্লাহ তারে নিজে দেখা নিজের তদারকিতে আল্লাহ তারে জান্নাতে পৌঁছাই দিবেন। তাহলে দুনিয়া বানাইছেন আল্লাহ মুহররমের 10 তারিখ, বানাবার সিদ্ধান্ত নিছেন 10 তারিখ মুহররম মাসে, দুনিয়া শেষ করে দিবেন মুহররমের 10 তারিখ। তাহলে কিয়ামত হবে কবে? জোরে কোন? রমজান মাসে হবে না, রজব মাসে হবে না, জিলকদ জিলহজ মাসে হবে না, মুহররম মাসে কিয়ামত হবে। এবং আরো শুনেন, হিসাব নিকাশ কিয়ামতের মাঠে যখন আল্লাহ বসবেন, ওসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের মাঝে যা কিছু দেখেন, কোন আসমান জমিন, কোন আসমান থাকবে না, সব জমিন থাকবে। জোরকার মারহাবা। আর আল্লাহর কুদরতি একটা পর্দা থাকবে ছাদ হিসাবে। এই ছাদটা পুরার মোটা কত বড় হবে আল্লাহর কুদরতি? নুসাতুল কারি, উমদাদুল কারি ভিতরে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 60টা আসমান এক জায়গায় করলে যতটুকু পুরার মোটা হবে, কিয়ামতের মাঠে আল্লাহর নূরের পর্দাটা আপনার আমার ছাদ হিসাবে যেটা থাকবে ওইটা অত বড় পুরার মোটা হবে। এখন আপনার প্রশ্ন আসবেন যে একটা ছাদ কত বড় মোটা? আমাকে বাংলাদেশের একটা ছাদ, মালয়েশিয়ায় দেখছি, সৌদি আরবে দেখছি, পৃথিবীর অধিকাংশ দেশে প্রথম তলার ছাদ হয় 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি। কথা কন না কেন? কয় ইঞ্চি মোটা হয়? হ্যাঁ, 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি। সৌদি আরবেও তাই। পৃথিবীর সব দেশে ছাদ মোটা হয় 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি। 10 ইঞ্চি কেউ দেয় না। 10 ইঞ্চি দিলে আবার উপরের থেকে ওয়েট বেশি হয়ে যাবে। আল্লাহ, পরের ছাদটা 6 ইঞ্চি, এর পরের ছাদটা 6 ইঞ্চির কম দেয়, এর পরেরটা এইভাবেই দিতে থাকে। আল্লাহ বলেন আমি প্রথম ছাদ, যে আসমানের প্রথম ছাদ আমি রেখে দিয়েছি, এটা পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। হ্যাঁ, সুবহানাল্লাহ ভাই, তেজে কইও মিয়া। আমি আবার বলছি, এই যে আসমানটা আপনি দেখতেছেন, এই আসমানটা আল্লাহ পানি দিয়া ঢালাই দিছে, পানি দিয়া, পানি বরফ বরফ জমা করে প্রথম আসমানের ছাদ আল্লাহ ঢালাই দিছে। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। এই প্রথম আসমানটা আল্লাহ বরফের চাকা দিয়ে ঢালাই দিছে, এইটা পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 1000 বছরের রাস্তা। ওই দ্বিতীয় ছাদ হলো 1000 বছরের রাস্তা। আর লাস্ট ছাদটা যেটা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলেন আমি 7টা ছাদ ঢালাই দিছি সায়েদাক আসমানে। কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তোগো মাথার উপরে যে ছাদটা দেখতাছস, রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, কোন পিলার নাই, বেগাইরে আমাদিন তারাও না। কোরআন শরীফের কথা। আল্লাহ বলেন বেগাইরে আমাদ, আমাদ মানে খুঁটি, বেগাইরে মানে লাগাই নাই, আমাদ মানে খুঁটি। তারাও না, চাইয়া দেখ, আসমানে কোথাও খুঁটি পাবি না। সুবহানাল্লাহ বলে না? আমি আমার কুদরতি শক্তি দিয়ে আসমানটা ঝুলে রাখছি। তাহলে প্রথম আসমানের ছাদ মোটা হলো 500 বছরের রাস্তা।
কত বছরের রাস্তা? পরেরটা, এরপরেরটা, এরপরেরটা আন্দাজে 1000। আমাদের নিয়ম কি? প্রথম ছাদ, প্রথম বিল্ডিং এর প্রথম ছাদটা দেয় মোটা, এরপরে গুলো দেয় কি পাতলা। আর আল্লাহর নিয়ম কি তাই দেখেন, নাই খুঁটি। আল্লাহ বলেন বেগাইরে আমার, তারাও না হা, তাকায় দেখ আমি কোনো খুঁটি ইউজ করি নাই, রড নাই, বালু নাই, সিমেন্ট নাই, কিচ্ছু নাই, মাত্র ওহিয়াতি সাআতা আসার। আমি মাত্র জাহান্নামের ফেরেশতা রাখছি 19 জন, এখান থেকে কয়েকজন ফেরেশতার আমি আনছি মাত্র 8 জন। 8 জন ফেরেশতার কাদের উপরে 7টা আসমান রেখে দিছি। কয়জন ফেরেশতার কাঁধে? আমার কথা না কোরআনের কথা? আসমান কাঁধে করে রেখে দিছে কয়জন ফেরেশতা? এখন আপনারা প্রশ্ন করবেন যে ফেরেশতা পাও কোন জায়গা দিয়া এত বড় আসমান রে ঝুলাইয়া কান্দে থুয়ে দিছে? ওইটা আপনার জিজ্ঞেস করতে হইব না, কোন জায়গায় আল্লাহ তাকে 8 জনকে রাখছে আল্লাহই ভালো জানে। যে আল্লাহ খুঁটি ছাড়া 500 বছরের রাস্তা পুরার মোটা আসমান রে বানাইতে পারে, ওই আল্লাহ 8 জন ফেরেশতারে 8 জায়গায় খাড়া কইরাও রাখতে পারে। কথা কন না কেন? আসেন এখন আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি 6 দিনে দুনিয়া বানাইছি। ফি সিত্তাতি আইয়াম, আমি 6 দিনে বানাইছি, শেষ করে দেব 1 সেকেন্ডে। জানিয়া রাখবে মানুষ, কিয়ামতের মাঠটা যখন আমি সাজাবো, প্রথম আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানে 1000 বছরের রাস্তা, তৃতীয় আসমান তার ডাবল, চতুর্থ আসমান তার ডাবল, পঞ্চম আসমান তার ডাবল, ষষ্ঠ আসমান তার ডাবল, সপ্তম আসমান আমি কত মোটা বানাইছি জানোস নি? 6টা ছাদকে এক জায়গায় করলে যত 1000 বছরের পুরার মোটা হবে, তার চাইতে 10 গুণ পুরার মোটা আমি আসমান বানাই রাখছি। বাজানরে প্রশ্ন আসতে পারে, এই 8 জন ফেরেশতা এত বড় আসমান কান্দে লইয়া ঝুলাইয়া দাঁড়ায় আছে গো। এরপরে এখন যেটা শোনাবো কলিজার মধ্যে থেকে আল্লাহর প্রশংসা বের হয়ে যাবে। সমস্ত আসমান জমিন এক জায়গায় করলে যতগুলা জায়গা, যে আসমানে আমার মাওলার চেয়ারটা লাগায়া বসে আছে বাবা, ওই চেয়ারের 4টা পায়াটা জুড়ে আছে আসমান জমিনের যত জায়গা দেখেন এর চাইতে আরো 50 গুণ বেশি। আমার আল্লাহর চেয়ারটা যখন কিয়ামতের মাঠে বসাবে, ওই দিনটাও থাকবে মুহররমের 10 তারিখ। আরো জোরে মুহররমের দাম আল্লাহর কাছে আছে না নাই? এইবার আসেন, আমার আল্লাহ যেদিন আসমান জমিন বানানো কমপ্লিট হয়ে গেল, সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ পয়দা করেন। জিন জাতি কোটি কোটি বছর বাবাই দুনিয়ায় ছিলেন। জিন জাতিকে যখন আল্লাহ বানায় সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমি জোরে বলতে বলছি না সুবহানাল্লাহ? জিন জাতিকে যেদিন খতম করে দিয়া মাত্র আজাজিল শয়তান রে একা রাখে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জিন জাতি নাই, শুধু ফেরেশতারা আল্লাহর ইবাদত করে। আমার আল্লাহর মজা লাগে না। ফেরেশতারা বেডাও না, বিডিও না, লেডিসও না, জন্ডিসও না, খাওন নাই, পরন নাই, 24 ঘন্টা খালি ইবাদত আর ইবাদত। আল্লাহ বলে না, খাওয়ানো লাগবে, বিবিও লাগবে, ব্যবসাও লাগবে, বাণিজ্যও লাগবে, সিটারিও লাগবে, বাটপারিও লাগবে। সব কোয়ালিটি মিলে জিলাইয়া আমার একটা মাখলুক বানাইতে হবে। ওটার নাম দেব আদম সন্তান। ওটার নাম কি দিব? এই মুসল্লিরা যারা এখানে আছেন সবাইকে এক মনের মানুষ? হ্যাঁ, সবাইকে এক সাইজের মানুষ? সবাইকে এক রঙের মানুষ?
এখানে দেখেন অনেক লোক আছে 5 ফুট 6 ইঞ্চি, অনেক লোক আছে 5 ফুটও নাই। কতক্ষণ না কেন? অনেক লোকের চেহারা আছে দেখবেন কমলার মতো সুন্দর, দেখবেন তার চেহারাটা কালো, আছে না? আর এক লোক আছে দেখবেন চেহারাটা রোদ্রে পড়তে পড়তে আগে সুন্দর ছিল, এখন কালো হয়ে গেছে। আল্লাহ বলেন ফেরেশতারা সব সাদা, আমি একটা ভ্যারাইটিস মাখলুক বানাবো, বেঠে লম্বা খাটো, চেহারা দেখতে অসুন্দর, চেহারা দেখতে সুন্দর, এক জাতি বানাবো জনমের কালার কালা। ওই দেশে কোনো সুন্দর মানুষ থাকবে না, 1000-এর ভিতরে 999 জনই কালো, সেটা বেলালের দেশ। কথা কন না কেন? নাইজেরিয়া যদি আপনি যান, ইথিওপিয়ার মুসলমানকে দেখতে যান, আপনি দেখবেন 1000-কে একজন ফর্সা। আর একজন যদি কোনো মহিলা ফর্সা সন্তান জন্ম দেয় ইথিওপিয়ায়, ওই মহিলার বাড়িতে টাকার অভাব হয় না, সবাই পুরস্কার লয়ে যায় যে তুই একটা ভাগ্যবতী মহিলা। সুবহানাল্লাহ কোন। আবার ওই ইথিওপিয়ায় যদি সবচাইতে আলকাতরার চাইতে বেশি কালো কেউ জন্ম দেয় সন্তান, হের বাড়িতেও মানুষ পুরস্কার লয়ে যায় যে তুই আমাকে জাতিগত একটা এমন একটা আনসর যে এইটার উপর দেওয়ার কোনো কিছু নাই। কথা কর না কে? হ্যাঁ, আমার আল্লাহ বলেন আমার এমন একটা মাখলুক লাগবে যে 5 ওয়াক্ত নামাজও পড়বে, আর এক গ্রুপ থাকবে বাটপারিও করবে, আবার সোজা হইয়া মসজিদে আইয়া আলেম ওলামার কথা শুইনা এক সিল্লে লাগাইয়া আবার ভালো হয়ে যাবে, এমন লোক লাগবে। ফেরেশতারা বলে আল্লাহ এই কাম ভুলেও করো না, তোমার ইবাদত ছাড়া তোমার কাছে কোনো কিছু ভালো লাগে না, তুমি এইগুলো কি লিগে বানাবা? সিটারি বাটপারি এগুলো তুমি বানাবা কেন? আল্লাহ বলেন আমি যা জানি তোরা তা জানোস না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা, আমার ইলমে যা আছে তোকে ইলমে তা নাই। আমি বানাবো, দেখবি বানাবার পরে তোরাই কবি আল্লাহ ঠিকই করছো। তাহলে ঠিক আছে বানাও। বানাবার সিদ্ধান্ত যেদিন হয় সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। জোরে যেদিন আদম আলাইহিস সালাম রে মূর্তি আকারে বানাইলেন 360টা জোড়া দিয়া। আপনার শরীরের মধ্যে কয়টা জোড়া আছে আপনি গুনে বলতে পারবেন? খালি তো ঠিক মতো খালি জানেন 360টা জোড়া, 360টা জোড়া। এক হাতের মধ্যে কয়টা জোড়া এদিকে তাকান, এই আঙ্গুলে একটা জোড়া। এই মুসলমানের পোলায় দিকে তাকাও, এই এক আঙ্গুলের ভিতর কয়টা জোড়া তাই দেন? মাথায় একটা, মাঝখানে একটা, গোড়ায় একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। লিল্লাহে তাকবীর। 360টা জোড়া আদম আলাইহিস সালামরে বানাইলেন। এই আদলে তার সন্তান আল্লাহ বানাবেন, ডাইরেক্ট বলে দিলেন আদমের সূরাতে তার সন্তানগুলা বানাবো। আমার বাবা আদমের শরীরে যে কয়টা জোড়া ছিল আমাগো শরীরেও সেই কয়টা জোড়া। পৃথিবীর কোন মাখলুকের সাথে আমাদের জোড়া হবে না। গরু আল্লাহ বানাইছে 360টা জোড়া নাই। কথা কন না কেন? আরো জোরে কন। আপনার কানের মধ্যে জোড়া আছে আপনি জানেন? এই দেখেন প্রথম বাজের মধ্যে এক জোড়া, দ্বিতীয় বাজে আর এক জোড়া, গোড়া এসে আবার আর এক জোড়া। যদি আপনার একটা জোড়া, হাতের একটা জোড়া যদি নষ্ট হয়ে যায়, একটা জোড়া, আপনার এই হাত আর জোড়া থাকবে না, কাটা চামচ হয়ে যাবে। কথা বলেন না কেন? কাটা চামচ হয়ে যাবে, কাটা চামচ। এই হাতের আঙ্গুলে আর কাজ করবে না। অতএব মেরে ভাই দোস্ত বুজুর্গ ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন বলেন আমি আদম সন্তান বানাবো, আদম সন্তানের সূরাতগুলো আমি ফেরেশতাদের চাইতেও দামি বানাবো। আদমরে যখন আল্লাহ বানাইলেন, বানাইবার পরে আজাজিল শয়তান ও বারবার আদমের পিছনের নিচ দিয়া যায় আর মনে মনে কয় এইটারে কি বানাইবো আল্লাহ, এইটারে কি বানাইবো। হঠাৎ করে আদম আলাইহিস সালামের ভিতরে যেদিন জান দেয় আল্লাহ, জান রুহু দেয়, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমি কইছি না 120টা পর্যন্ত মুহররমের এই মাসের 120টা কারণ দুনিয়া বানাইবার আগেই আল্লাহ বানাই রাখছে। আদম আলাইহিস সালামকে বাবা যেদিন রুহু দিলেন সেই দিন ছিল মুহররমের। আদম আলাইহিস সালামের
এই পাঁজরের হাত থেকে যেদিন এক কান পাঁজরের হাতটি খুলে নিয়ে মা হাওয়ারে বানাইলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়ার সাথে যেদিন আল্লাহ বিবাহ দিলেন নিজে ঘটকালি করিয়া জান্নাতের বিনিময়, ওই মাসটাও ছিল মুহররমের মাস। আদম আলাইহিস সালাম, মা হাওয়া, এদিকে তাকান। আদম হাওয়া আলাইহিস সালাম যেদিন যে বাবা জান্নাত থেকে বের হয়ে আসবে, শরীরের মধ্যে জান্নাতের পোশাকগুলো খুলিয়ে নিয়ে যাবে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়ারে ফেলাইলেন জিদ্দায়, লৌহিত সাগরের পাড়ে। বাবা আদমকেও ফেলাইলেন বাবা শ্রীলঙ্কার সেই উদিত পাহাড়ে। মা হাওয়ার আদম আলাইহিস সালাম 360 বছর কাঁদতে 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 একটা ময়দানে যাইয়া জমা হইয়া দুইজনের তওবা কবুল হলো বাবা। ওই মাঠটার নাম হলো আরাফার মাঠ, যেইখানে জিলহজ মাসের 9 তারিখ আমার হাজী সাহেবরা একটা কাপড় গায়ে দিয়া আর একটা কাপড় পরিধান করিয়া আস্তা একটা পাগলের মতো কান্দে আর বলে, মালিক, আমার বাবা আদম কাঁদছে আরাফার জমিনে, তারি সন্তান কাঁদে মাওলা এইখানে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, মায়া করে কেন আনছো আরাফার ময়দান। 360 বছর কাছে বাবা মা জমিনে, তাদের তওবা কবুল করছো এই মাঠে। বলেন না, তাদের তওবা কবুল করছো এই মাঠে। বাজান রে, মা হাওয়ার আদম আলাইহিস সালাম সেই মসজিদে নামিরার থেকে মাত্র বাবা 40 গজ দূরে একটা পিলার আছে, দেখবা চারদিকে টিন দিয়ে বেড়া দেয়া। এই জায়গায় এখন ওপেন করা নাই গো বাবা, হাজীদেরকে যাইতে দেয় না। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া এইখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছিল, মালিক রে, তোমার কাছে একটা দোয়া করি, এই দোয়াটা আপনি এখন আমার সাথে পড়বেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কিন্তু সর্বপ্রথম পৃথিবীতে আমার বাবা আমার মা করেছিলেন। পড়েন আবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। সর্বপ্রথম আদম হাওয়ার এই দোয়া আরাফার মাঠে। এ বাজান, আরাফার মাঠে যেদিন তাদের তওবা কবুল হয় 360 বছর পরে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমরা যে মুহররমের 4টা পাইছি, খুশি না বেজার? আরো জোরে কান। খুশি না জানুয়ারি পাইয়া খুশি? বৈশাখ পাইয়া খুশি না? তাহলে এসেও হে বৈশাখ পান্তা ভাত খাইতে যাই বটমূলে,
হালাকে একটা মাসের একটা দিন ছেলে সন্তান নিয়ে ভালো ভালো খাইলে, ভালো জামা গায়ে দিলে সারা বছর আল্লাহ ভালো খাওয়াবে, ভালো পড়াবে। একটা দিন আল্লাহ নিজেও আদা করছে, সেটা হলো মুহররমের 10 তারিখ। বছরে কয় দিন? হজের দিনের কথাও আল্লাহ বলে নাই, কোরবানির দিনের কথাও বলে নাই, ঈদের দিনের কথাও কোরআনে বলে নাই। বেড়া একটা দিনের কথা বলছে আল্লাহ, যেই মাসটাকে বলেছে শাহরুল্লাহিল মুহররম। মুহররমের চাঁদ আমি আল্লাহর মাস। এই মাসের 10 তারিখে যদি কেউ ছেলে মেয়েকে নিয়ে কোরমা পোলাও খায়, ভালো ভালো জামা গায়ে দিয়ে মসজিদে যায়, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়, আমি আল্লাহ তারে পুরা বছর ভালো খাওয়াবো। হালাকে আমরা কুসংস্কার আবিষ্কার করছি। বছরের প্রথম দিন জানুয়ারির 1 তারিখ দোকানে বইয়া কয়, দোস্ত আজকে বছরের 1 তারিখ, আজকে কোনো বাকি বাট্টা চলবো না। কথা কন না কেন? আজকে কোনো খারাপ কাজ করা চলবো না, তাহলে সারা বছর খারাপ যাবো না। চান্দু, জানুয়ারির 1 তারিখের কথা আল্লাহ কোরআনে বলে নাই। বৈশাখের 1 তারিখ আজকে বাংলা বছর নববর্ষ। দোস্ত আজকে কোনো বাকি খাতা চলবো না। আজকে বাকি দিলে পুরো বছর বাকি দিতে হইব। টাটকা মানুষের বানানো শয়তানি প্রথা। হালাকে মুহররমের 10 তারিখ যদি কেউ বরকতান ওই দিনকে বেশি ইবাদত করে, পুরা বছর আল্লাহ তার ইবাদত করার সুযোগ দান করবে। মুহররমের 10 তারিখ কবে হবে হিসাব করেন। আজকে মুহররমের 3 তারিখ। কয় তারিখ? এ ছাতাও তো আপনি জানেন না। আপনি তো তাও জানেন না যে আজকে মুহররমের কয় তারিখ। বেটা কয় তারিখ? জোরে কোন? পুরা মসজিদের ভিতর অন্তত একজন লোকের হিসাব রাখতে হবে আরবি বছরের, তা নাহলে পুরা মসজিদের খতিব সহ ইমাম মুয়াজ্জিন সহ গুনাহগার হয়ে যাবে। এই যে আমি হিসাব রাখি যেন আমি আল্লাহর কাছে ধরা না খাই, ধরা আপনারা খাইবেন, আমি যেন না খাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তো আপনার সাথে আমি এই দিক দিয়ে দামি আছি। কি বলেন? মুহররমের 3 তারিখ আজকে মিয়া, 10 তারিখ কবে পড়বে? কিবার হিসাব করেন তাড়াতাড়ি। হ্যাঁ, শুক্রবার পড়বে। মারহাবা বলে। হ্যাঁ, কিয়ামত হবে মুহররমের 10 তারিখ রোজ শুক্রবার। ফজরের নামাজের পরে সিংহায় ফু দিবে ইসরাফিল। সারা পৃথিবীটা তামা তামা হয়ে যাবে। কি কোরআনে কি বলে শোনেন? ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু সুফফিজাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ওয়াস সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ইযা যুলজিলাতিল আরদু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها। মুহররমের 10 তারিখ বাবা, সকাল বেলায় ফজরের নামাজ আর লাগবে না, কারণ তখন আর নামাজও থাকবে না, কোন শরিয়াতও থাকবে না, কোন দোয়া করলে দোয়া আসমানে যাবে না। কোরআন শরীফের একটা আয়াত বাজান কোরআন শরীফ খুলে পাবেন না। কালো কালো অক্ষরগুলো আল্লাহ আসমানে তুলে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলো। এই যে কোরআন শরীফ এখন খুললেই তো কালো কালো অক্ষর দেখো। কিয়ামতের আগে আর কোনো অক্ষর এই দুনিয়ায় থাকবে না। কোন ইমাম সাহেবের একটা সূরাও মুখস্থ থাকবে না। বাইতুল মুকাররম কেন, মক্কা শরীফের ইমাম যিনি থাকবেন ওই জামানায়, তারও একটা সূরা মুখস্থ থাকবে না। কোন কোরআন শরীফের আয়াত মুখস্থ থাকবে না। সব শেষ, সব শেষ। কোরআন শরীফ নাই, শরিয়াত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে আল্লাহ বলবেন অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, মার সিংহায় ভূ, সারা দুনিয়া একাকার করে ফেল। ইযা শামসু কুব্বিরাত, সকাল বেলায় দেখবি, রাত শেষ হওয়ার আগেই দেখবি ওই সূর্যটা এই পৃথিবীর থেকে 10 গুণ বড়। এই যে সূর্যটা আপনি দেখতেছেন আল্লাহ লটকায় রাখছে আলো দেওয়ার জন্য, এই সূর্যটা এই পৃথিবীর থেকে 10 গুণ বড়। আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইযা শামসু কুব্বিরাত, ওই সূর্যটা আমি জমিনে ফেলে দিব। আর নুজুমুন কদারাত, ওই যে ছোট্ট ছোট্ট ডিম লাইটের মতো যে তারকাগুলো দেখেন, ডিম লাইট
দেখছেন না? এই ডিম লাইটের তারকা কত বড় জানেন? এক একটা তারকা এই সূর্যের চাইতেও 10 গুণ বড়। আপনি দেখতেছেন ডিম লাইটের মতো, সূর্য হলো এই পৃথিবীর থেকে 10 গুণ বড়। কেউ বলেন 50 গুণ বড় এই পৃথিবীর থেকে সূর্যটা, আর চন্দ্র হলো 10 গুণ বড়। তা 50 গুণ যদি বড় হয় সূর্যটা, এই সূর্যের চাইতে 10 গুণ বড় হলো এক একটা তারকা। তাহলে বুঝেন, বিলিয়ন বিলিয়ন কোটি তারকা। আল্লাহ কোরআনে বলেন ইদা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কদারাত, ওই তারকাগুলোও জমিন আমি ফেলাই দিব, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। সূর্যগুলা চন্দ্রগুলা যখন ছিটটা ছিটটাই জমিনে পড়তে থাকবে, পুরা জমিনের পানিগুলো হয়ে যাবে তামার জমিন। মানুষগুলো এক এক চিৎকারে মারা যাবে। আল্লাহ বলেন যেদিনকে আমি কিয়ামত সংগঠিত করব, মুহররমের 10 তারিখ, সেই দিনটা থাকবে শুক্রবার। আরো জোরে বলেন বাজান। এবার আসেন, আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষটি, আমি মুহররমের চাঁদকে কেন এত দামি বানাইছি জানোস নি? উম্মতে মুহাম্মাদির জন্য আমি শুধু রমজান দামি করছি। রমজান হলো উম্মতে মুহাম্মাদির জন্য দামি, আর মুহররমের চাঁদ হলো দুনিয়া বানাইবার আগের থেকেই দামি। এই মুহররমের চাঁদে আমি যে আরো যা ঘটাইছি জানোস নি? আদম আলাইহিস সালামের সাথে হাওয়ার সাথে আমি আল্লাহ মিলন ঘটাইলাম মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামের সন্তান প্রথম হওয়া শুরু করলো বাবা জোড়ায় জোড়ায়। কয়জন? জোরে কন, কয়জনে? প্রথম একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। বিবাহ দেওয়া শুরু হলো, আগের ঘরের ছেলে, পরের পত্তনের মেয়ে। সুবহানাল্লাহ কইলেন না? আগের ঘর, আগের ছেলে, পরের ঘরের মেয়ে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের যে সন্তান হয় হাবিল আর কাবিল, এদের জন্ম মুহররমের 10 তারিখ। আরো জোরে, আরো জোরে। আদম আলাইহিস সালামের একটা সন্তান শুধু বেজর হইছে, তার সাথে কোনো মেয়ে হয় নাই। সেটা হলো আদম আলাইহিস সালামের বয়স যখন 750 বছর। কত? আদম আলাইহিস সালাম বাঁচছে 1000 বছর। কত? 1000 বছরের ভিতরে 750 বছর যখন বয়স আদম আলাইহিস সালামের, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে শুধু একটা সন্তান জন্ম নিয়েছে বেজর, তার সাথে কোনো মেয়ে জন্ম নেয় নাই। তার নাম হলো শীষ নবী। নাম কি? নাম কি? শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শীষের জন্ম যেদিন হয় ওইটাও ছিল মুহররমের 10 তারিখ। শীষ আলাইহিস সালাম যেদিন নবুয়ত পায় সেদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এখানে শেষ না। মুহররম কালী হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সুদা পান করছে, এই জন্য দামি না। শুনতে থাকুন আর সুবহানাল্লাহ বলতে থাকুন। তাকান এদিকে। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়ার থেকে বিদায় নিবে সেদিন ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়া যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবে সেটাও মুহররমের 10 তারিখ। এখানে শেষ না। পৃথিবীতে সর্বপ্রথম দ্বিতীয় মহামানব যাকে বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়, নূহ নবী। নূহ নবী নাম শুনছেন না? নূহ নবী বাঁচছে 950 বছর। 2 জন নবী পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত পাইছে। কয়জন? একজন হলো আদম আলাইহিস সালাম, দ্বিতীয় হলো 1000, আল্লাহ 950।